আপনি একজন আলেম নামধারী জালিম। আপনি আলেম, সত্য কথা বললে ওলা আলেমদের ওয়াজ বন্ধ করে দিয়েছে। আজকে জেলের ভিতরে পৌঁছতেছেন, আপনার পক্ষে একটা লোক কোনো বিবৃতি দিচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? নদভী সাহেব, আপনি আমাকে সাতকানিয়া লোহাগাড়া, আমার তো বিনে ভোটে এমপি হওয়া লাগতো না, এই সাতকানিয়া লোহাগাড়া শাহজাহান চৌধুরী, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আমি সাতকানিয়া লোহাগাড়াতে মাহফিল করি। আমার একটা কথা মনে আছে, উনি আমাকে বলেছিলেন, আনসারী ভাই, আপনি একজন আল্লাহর ওলির সন্তান, আপনি একজন পীরজাদা, আমি আপনাকে একটু জায়গা দেই, আপনি আমার একটু এখানে একটা খানকা করেন, মানুষকে দ্বীনের তালিম তালকিন দেবেন। আমি যদি খানকা করতাম, এই সাতকানিয়া লোহাগাড়ার বিনে ভোটে না, ভোট নিয়ে আমি এমপি হইতাম। কামরুল ইসলাম সাঈদ আল্লাহর গোলাম, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আল্লাহ রাখলে যতদিন হায়াত থাকবে। আপনি কোথায় আছেন জানতে চাই। আল্লাহ তাআলা বলেছিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কোন মৃত মানুষের কবরের পাশে নয়, আল্লাহর ঘোষণা, জীবন্ত শহীদের পাশে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ইন্তেকাল করলেন এই জায়গা থেকে প্রায় 1 কিলোমিটারের কম, আধা কিলোমিটার থেকে বেশি, অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া আর কি। শাহাদাত বরণ করলেন তিনি। এবার মুসলমানেরা পিছু হটা শুরু করলো। কয়েকজন বয়স্ক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ও মুসলমানেরা, ও রাসূলুল্লাহর সৈনিকেরা, তোমরা কই যাচ্ছ? হযরত যায়েদ শহীদ হয়েছে, হযরত জাফর বিন আবি তালেব শহীদ হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়েছে, তোমরা কই যাও? রাসূলুল্লাহ বলেছেন, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, পৃষ্ঠ প্রদর্শন করা কবিরা গুনাহ। কোন গুনাহ? আকবারুল কাবাইর। শুধু কবিরা গুনাহ না, বড় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। হয় জীবন যাবে, চোখ হারাতে পারি, পাও হারাতে পারি, কলিজাও হারাতে পারি, জীবন হারাতে পারি, আল্লাহর দ্বীনের জন্য, সত্যের জন্য, দ্বীনের ঝান্ডা নিয়ে জিহাদের ময়দানে গেলে এক কদম পিছু হটা জায়েজ নাই। হয় জীবন যাবে, নাহলে গাজী হয়ে ফিরে আসবো। চোখ না থাকতে পারে, হাত পাও না থাকতে পারে, কিন্তু ময়দান থেকে পিছু হটে চলে আসা আকবারুল কাবাইর, কবিরা গুনার ভিতরে বড় কবিরা গুনাহ। কিন্তু মুনাফিকেরা এগুলি জানে না। মুনাফিকেরা, কথা বলেন না কেন? মুনাফিকেরা এগুলি জানে না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলেন। সিনিয়র সাহাবীরা বললেন, খবরদার, পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না, পিছু হটা যাবে না, কবিরা গুনাহ। আমরা বাঁচলে শহীদ, মরলে শহীদ, বাঁচলে গাজী, দ্বীনের জন্য লড়তে রাজি, খবরদার কেউ পিছু হটবা না। নবীজি কি বলেছিল তোমাদের কি মনে আছে? সাহাবীরা এক বাক্যে বললেন, রাসূলুল্লাহ কাঁদছিলেন আর বলছিলেন, এই 3 জন যদি শাহাদাতের পেয়ালা পান করে, ময়দান থেকে তোমরা পালিয়ে যাবে না, বরং তোমরা মাশওয়ারা বোঝেননি, সিদ্ধান্ত, পারস্পরিক আলোচনার ভিত্তিতে একজন সেনাপতি নির্ধারণ করবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আর শাহাদাতের নজরানা যেন আল্লাহ না নেয়, তার মাধ্যমে যেন আল্লাহ তাআলা ময়দানে বিজয় দান করে। সবাই মাশওয়ারা হলো। চতুর্থ সেনাপতি হবে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাস, সিদ্ধান্ত হয়ে গেছে, আগামী কালকে খালিদ বিন ওলীদ নামবে। আজকের সেনাপতি কে? কথা বলেন, কে? খালিদ বিন ওলীদ। খালিদ বিন ওলীদ চিন্তা করলো, অস্ত্র দিয়ে যুদ্ধ সবসময় করা যায় না। কি ভাই, অস্ত্র দিয়ে যুদ্ধ সবসময় করা যায়? কিছু সময় ইলেম লাগে, কিছু সময় হিলেম লাগে, কিছু সময় জ্ঞান লাগে, আবার কিছু সময় অভিজ্ঞতা, প্রজ্ঞা, মেধাও লাগে। খালিদ বিন ওলীদ টেকনিক পাল্টালেন। এই শুনুন আমার সিনিয়র রাসূলুল্লাহ সাহাবীরা, শুনুন, আগামীকালকে আমাদের যুদ্ধের কৌশল হবে অস্ত্র নয়, আমরা কিছু টাইম বোম, অ্যাটম বোম, মিসাইল মারতে চাই আগামীকালকে। আগামীকালকে কি মারবো? কথা কয় না লোকেরা, কথা কয় না। কি মারবো? আগামীকালকে কিছু মিসাইল, ক্ষেপণাস্ত্র আমরা আগামীকালকে মারবো। সবাই চিন্তায় পড়ে গেল, ক্ষেপণাস্ত্র আবার রমিন কোথায় পাবো? আন্নাল কুওয়াতা রমিন,
এর আমি আমরা কোথায় পাবো? হযরত খালিদ বিন ওলীদ বললেন, আজকে আমাদের যুদ্ধের কৌশল হবে, আমরা উপরের দিকে যখন উঠবো আল্লাহু আকবার, নিচের দিকে যখন লাগবো সুবহানাল্লাহ বলি, কিন্তু না, আল্লাহু আকবার। আমরা যখন সামনে এগিয়ে যাব আল্লাহু আকবার, আমরা যখন টেকনিকের পিছনে হটবো আল্লাহু আকবার, আমরা যখন তরবারি হাঁকাবো আল্লাহু আকবার। আগামীকালকের মিসাইল কি হবে? এটা আওয়াজ দিয়ে বলেন, আগামীকালকের মিসাইল কি হবে? এখনো দেখছি আল্লাহু আকবার দিলে কিছু লোকের গা জ্বলে, পা জ্বলে, কলজা জ্বলে। আবার কিছু মুসলমানের দল আছে, তারা নিজেরা মুসলমান বলে দাবি করেন। আমি কাউকে ইন্ডিকেট করে, কাউকে হেয় করে কথা বলি না। আমি হিন্দু ভাই, তার ধর্মের প্রতি আমি কখনো বিষোদ্গার করি না, অবজ্ঞা করি না। আমার কোরআনে দেবদেবীকে গালি দিতে নিষেধ করেছে। আমার রহমতের নবী অন্য ধর্মের লোকদেরকে আপনার তার ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করতে নিষেধ করেছে। আমি সেই মুসলমান, আমি কাউকে অবজ্ঞা করি না। অমুসলিমদের বাদ দেই, অমুসলিম ভাই আপনার ধর্মীয় অধিকার যা আছে করেন। মুসলমানের বাচ্চা আল্লাহু আকবার স্লোগান শুনলে কয়টা দলীয়। তাহলে আমি ফতোয়া দিয়া যাই, টেকেরহাটের মরহুম পীর সাহেব আল্লামা মরহুম দেলওয়ার হোসাইন আনসারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির সন্তান হিসেবে ফতোয়া দিচ্ছি, আল্লাহু আকবার যদি তোমার দলের কাছে দলীয় স্লোগান হয়, তাহলে তোমার জানাজার নামাজ হরে কৃষ্ণ হরে গোবিন্দ দিয়ে হবে, আল্লাহু আকবার দিয়ে হতে পারবে না। আল্লাহু আকবার কি কোন দলীয় স্লোগান? দেখেন না, যারা কইছিল মনে আসেনি ঢাকার এক কি কুমার জানো, আর এক প্রদীপ কুমার তো আপনাদের কক্সবাজারে কট খাইলো, আর একটা কে যেন ছিল মতিঝিলে, কথা কয় না পাবলিক। সেই কুমার বলেছিলেন আল্লাহু আকবার নাকি বিশেষ দলের স্লোগান। আরো কেউ দু একটা রাজনৈতিক দলের নেতারা বলছিলেন, নাম নিলাম না, নাম নিলে আবার আমার ওযু থাকবে না। আমার তো কোনো ওযু নাই, তাদের নাম কেমনে নেই? তারা আবার ঘোষণা করেছেন ওযু ছাড়া নাম নেওয়া যাবে না। বন্ধুরা আমার, আমি স্পষ্ট ভাষায় বলি, আপনি আওয়ামী লীগ হতে পারেন, বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি, জাসদ, জামাত, হেফাজত, তরিকত, তবলিগ, সুন্নি, ওয়াহাবি হতে পারেন, আল্লাহু আকবার আপনার ইমানের স্লোগান। হিন্দু যদি হরে কৃষ্ণ নারায়ণ এই স্লোগান দেয়, আমি কি নিষেধ করব? আমার ইসলাম নিষেধ করেছে। তিনি তার পূজা করবে স্বাধীনভাবে। আমার আব্বা টেকেরহাটের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা হলাম হিন্দু প্রধান এলাকার লোক। এক সময় আমাদের এলাকার মেজরিটি ছিল হিন্দু, মাইনরিটি ছিলাম আমরা মুসলমান। এখন হিন্দুরে এত রেসপেক্ট, এত শ্রদ্ধা আমার বাবাকে করে। ওরা জন্ম নিলে, মারা গেলে, বিয়ে শাদিতে, পূজা পার্বণে 12 মাসে 13 কাজ। ওরা ঢোল লগর বাজায়, নদীতে যায়, গঙ্গায় যায়, স্নান করে, কত কাজ। তো আমাদের বাড়ির সামনে আসলেই সব ঢোল বাঁশি ডগর বন্ধ। এমনকি হিন্দু মহিলারা মাথায় কাপড়, সিঁদুর আছে, শাখা আছে, মাথায় কাপড়। তা আমার আব্বা মাঝে মাঝে ডাকতেন পুরুষদেরকে, এই এদিকে আয়, এই যে ঢোল বাঁশি বাজাচ্ছিলি বন্ধ করলি কেন? বন্ধ কেন করলি? কয় ঠাকুর, আব্বাকে বলতো, ঠাকুর আপনারে আমরা খুব শ্রদ্ধা করি, আপনি একজন আল্লাহর ওলি, তো আপনার ধর্মে এটা নাই, এই জন্য আমরা বন্ধ করে দিয়েছি, যা আপনার বাড়ির সামনে বাজাই না। আমার আব্বা বলতেন, দেখ আমি নবীজির অনুসারী একজন মুসলমান, তুই তোর ধর্ম পালন করবি, আমার ইসলামে তো কোথাও কারো ধর্ম পালন করতে বাধা দেওয়ার কোনো বিধান নাই। এই দেশের নাগরিক হিসাবে তোর যেরকম আমার যেরকম অধিকার আছে, তোদের সেরকম অধিকার আছে। খবরদার ভয় করে আমার বাসার সামনে, ভয় করে আমার বাড়ির সামনে ঢোল বাঁশি বন্ধ করবি না। তোর পূজা, তোর ধর্মীয় আচার অনুষ্ঠান তুই করবি নাগরিক অধিকার হিসাবে, নাগরিক হিসাবে এটা তোর অধিকার আছে। আর আমার ধর্ম আমি পড়ে যা বুঝেছি, আমার ইসলাম অন্য ধর্মের লোকের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার জন্য কখনই বলেনি। বলছে না ঠাকুর, এটা আমরা শ্রদ্ধা থেকে ভয় চাপে পড়ে না। তাহলে আমার বক্তব্য স্পষ্ট, আমার অমুসলিম ভাই সে তার কৃষ্ণের জিকির করে, তার নারায়ণের জিকির করে, তার ভগবানের জিকির করে, তার যার অন্যান্য দেবতা আছে তার জিকির করে, তাহলে আমার মুসলমান আল্লাহু আকবার এটা কি বলতে পারে না? পারে না?
জন্মের প্রথম আপনার ডান কানে নবীজির বিধান, ছেলে হোক মেয়ে হোক। ডান কানে কি? আজানের প্রথম শব্দ কি? বাম কানে ইকামত, ছেলে হোক মেয়ে হোক বাম কানে ইকামত দিতে হবে। ইকামতের প্রথম শব্দ লফজ কি? এবার আসেন 5 ওয়াক্ত নামাজ আজান হয়, আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার। আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা পড়েন আল্লাহু আকবার, নামাজে রুকু সিজদায় যায় আল্লাহু আকবার। সেই আল্লাহু আকবার শুনলে তোমার গায়ে পায়ে জ্বলে। আমার তো মনে হয় ইমানের ল্যাবরেটরিতে নিয়ে তোমারে পরীক্ষা করা দরকার। তুমি নামে তো মুসলমান, তোমার বীর্যটা কি মুসলমানের না কাফের বেদিন মুনাফিকের? কোন মুসলমানের বাচ্চার সন্দেহ হয় এই বীজগুলি কি ইন্ডিয়া রাশিয়া থেকে আসছে কিনা। আল্লাহু আকবার নাম শুনলেই গায়ে আগুন ধরে যায়। কোন সেনাপতির কথা বলছি মনে নাই না ভুলে গেছেন? আরে খালিদ বিন ওলীদ কয় নম্বর? 4 নম্বর সেনাপতি। তিনি বললেন ভাই অস্ত্র দিয়ে তো যুদ্ধ হইল, 3জন সেনাপতি আমরা হারাইলাম, এবার আসো আর অস্ত্রের যুদ্ধে আমরা পারবো না। তারা 1 লক্ষ, আমরা 3000, এর থেকে শাহাদাত বরণ করেছেন অনেকেই। আসো যুদ্ধের কৌশল পাল্টে দিচ্ছি, আগামীকাল থেকে যুদ্ধ হবে মিসাইলে, অ্যাটম বম। কি করব আমরা? একটু জোরে বলেন না, কি করব আমরা? আল্লাহু আকবার। গায়ে একটা আলাদা শক্তি আসে, কি আসে না ভাই? মনটাই অন্যরকম লাগে। কিসের বুলেট, কিসের বোমা? আল্লাহু আকবার। বাস খালিদ বিন ওলীদ যুদ্ধের টেকনিক পরিবর্তন করলেন। আল্লাহ বিভিন্ন কিতাব, ইতিহাস, হাদিস, কিতাবুল মাগাজি বিভিন্ন কিছু পড়ে আমি যেটা বুঝলাম, খালিদ বিন ওলীদ একটানা 9 খান তরবারি ভাঙছে। তরবারি ভাঙছে কয় খান? 9 খান ভেঙেছে। এবার 10ম তরবারি হাতে নিলেন। এক হাতে তার ঝান্ডা আর এক হাতে তরবারি, এগিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফেরদের কলিজার মধ্যে ভূমিকম্প শুরু হলো। ওরা বলতে বাধ্য হলো এতদিন মুসলমানদের আসল সেনাপতি আসে নাই, এইবার মুসলমানের আসল সেনাপতি এসেছে। ছাগলের বাচ্চাগুলি সব পালা, ছাগলের বাচ্চাগুলি সব পালা, ভেড়ার বাচ্চাগুলি সব পালা, সিংহের বাচ্চা চলে এসেছে, ছাগলের বাচ্চারা সব পালিয়ে যা। তারা ময়দান থেকে পালিয়ে গেল। 1 লক্ষের বিরুদ্ধে 3000 মুজাহিদ, 3000 মধ্যে মুসলমানদের সেনাপতিদের বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে মুসলমানরা মরে না, আল্লাহর দ্বীনের জন্য মুসলমানরা কি হয় না? কথা বলেন না, মরে না। আসুন শহীদ, আল্লাহ শাহাদাতের আলাদা একটা মর্যাদা। এমনও অনেক শহীদ ছিলেন, এমনও অনেক শহীদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রেখে নবীজি বলেছেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ। আমার বন্ধুরা, উহুদের মাঠের ঘটনা আপনারা জানেন। হযরতে হানজালা যখন শুনতে পারলেন নবীজি তাকে ছুটি দিয়েছিল, তুমি নতুন বিয়ে করেছো, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। তুমি নতুন বিয়ে করেছো, তোমাকে রুখসত দেওয়া হলো, তোমাকে ছুটি দেওয়া হলো, নতুন বিবাহ করেছো। হানজালা স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করলেন। নবীজি তাকে ছুটি দিয়েছে, সকালবেলা তিনি গোসল করবেন, সকালবেলায় গোসল করবেন। হয়তো ফজরের নামাজ পড়ে তিনি ঘুমিয়েছেন। সাধারণত বাসরের রাত হলে দুনিয়ায় সব থেকে 2টা রাত, 2 জনের জন্য 2টা রাত। একটা হলো যার হাসপাতালে রোগী আছে অথবা মৃত্যু লাশ নিয়ে যারা পাশে বসে আছে, তাদের রাতটা বড় লম্বা হয়। আর যারা নতুন বিবাহ করে জীবন সঙ্গিনীকে নিয়ে নতুন বাসর ঘরে ঢুকেছে, ওই ব্যক্তিদের জীবনে যত রাত আছে বাসর রাতটা সব থেকে ছোট হয়। কথা ঠিক কিনা? হযরত হানজালা হয়তো ফজরের নামাজ পড়ে নতুন বিবিকে নিয়ে ছোট রাতে ঘুমাতে পারেন নাই। এবার বিবিকে নিয়ে হয়তো তিনি ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে আওয়াজ শুনতে পারলেন, কান্নার আওয়াজ রোল পড়ে গেছে মদিনার অলিগলিতে। তিনি উঠলেন তাড়াহুড়ো করে, কি হয়েছে? সকলে কাঁদতেছে, শিশু বাচ্চারা কাঁদে, মহিলারা কাঁদে, বৃদ্ধরা কাঁদে। আর রাস্তা থেকে উহুদের দিকে দৌড়ায় আর বলে রাসূলুল্লাহ নাই,
রাসূলুল্লাহ নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। হযরত হানজালা মনে মনে ভাবলেন, যেই দুনিয়াতে রাসূলুল্লাহ থাকবে না সেই দুনিয়া আমি থেকে লাভ কি? তিনি আর এক সেকেন্ড দেরি করলেন না, যুদ্ধের পোশাকটা পরলেন, টাইট ফিট পোশাকটা পরলেন। এবার তিনি তরবারি হাতে নিলেন, ডাল হাতে নিলেন, ঘোড়ায় চড়ে রওনা হলেন। বিবিকে বললেন, বিবি চললাম। ও বিবি চললাম, বেঁচে থাকলে দেখা হবে, আর শহীদ হয়ে গেলে আল্লাহর আরশে আল্লাহর আখিরাতে দেখা হবে। হযরত হানজালা চললেন। কঠিন ভয়াবহ অবস্থা উহুদের ময়দানে। সে উহুদের ময়দানে 70 জন শাহাদাত বরণ করলেন। হযরত হানজালা তাদের মধ্যে শাহাদাত বরণ করলেন। তিনি যে ফরজ গোসল করেন নাই, ওই কথাটা তার মনে নাই। নবীজির ভালোবাসা তার কলিজায় এমন, রহমাতুল লিল আলামিনের ভালোবাসা তার হৃদয়কে এমন ভাবে আঁকড়ে ধরে আছে, তিনি গোসল ফরজ এটাও ভুলে গেছেন। রাসূলুল্লাহ নাই তো আমি থেকে লাভ কি? আমার নবীজি আক্রান্ত হবে আর আমি বউ নিয়ে নতুন ফুল সজ্জার রাতে ঘুমিয়ে থাকবো, তা তো হতে পারে না। এই পাগল দৌড়ায় চলে গেলেন উহুদের ময়দানে, শহীদ হয়ে গেলেন। যখন আল্লাহর হাবিব একটু সুস্থ হলেন, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সংবাদ শুনতে পেলাম হানজালার উপরে গোসল ফরজ হয়েছিল, কিন্তু তিনি গোসল করতে পারেন নাই। নবীজি বলেন, ও সাহাবারা, 70 জন শহীদ সাহাবীর ভিতরে আমার হানজালার লাশটাকে একটু আলাদা করো, আমার হানজালার লাশকে আমি গোসল দেওয়াবো। শহীদদেরকে গোসল দেওয়া হয় না। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না। রক্ত মাখা জামা জুতা যা আছে ওইটা দিয়ে তাদেরকে কবর দেওয়া হয়। এই জন্য কবর দেওয়া হয়, কিয়ামতের ময়দানে ওই শহীদেরা এই হালাতে উঠবে আর আল্লাহর আরশের দিকে দৌড়াবে। আল্লাহ জিজ্ঞেস করবে, ও শহীদেরা, ও শহীদেরা, আমার কাছে তোমরা কি চাও? রব্বুল আলামিন, আর কিছুই চাই না, শুধু তুমি একবার জমিনে যেতে দাও, দুনিয়ায় যেতে দাও। আল্লাহ তোমার দ্বীনের জন্য জীবনটার কোরবানি দিয়ে আবার চলে আসি। আল্লাহ বলবেন, না, আর যেতে হবে না, আমার দেওয়া জীবনটা আমার দ্বীনের জন্য, আমার সত্য প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আমার জন্য তোমরা সত্যি জীবনটা দিয়েছো। আমি আল্লাহ তোমাদের এই শাহাদাতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, মঞ্জুর করে নিয়েছি। নবীজির কথা অনুযায়ী সবাইকে গোসল ছাড়া রক্ত মাখা জামা জুতা সুদ্ধা কবরে দেওয়া হচ্ছে। হানজালার লাশটাকে খোঁজা হচ্ছে। নবীজি আল্লাহর হাবিবের কাছে জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খোঁজাখুঁজি করবেন না, হানজালার লাশকে আলাদা করবেন না, খুঁজবেন না। ইয়া রাসূলুল্লাহ, হানজালা গোসল করতে পারে নাই, সবাই ভুলে গেলেও আরশের মালিক আল্লাহ তাআলা ভুলে যায় নাই। আল্লাহর ফেরেশতা দিয়া আল্লাহ হানজালাকে গোসল করিয়ে দিয়েছে। রহমাতুল লিল আলামিন আল্লাহর নবী হানজালার লাশের কাছে গিয়ে দেখেন হানজালার দাড়ি আর চুল মোবারক দিয়ে তখনও যেন টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ! এই জন্য আসুন, সত্যের পক্ষে যারা জীবন দেয়, সত্যের পক্ষে যারা জীবন দেয় তারা হয়তো ভাতা পায় না, সরকারি কোনো স্যালিউট পায় না, হয়তো কোনো সার্টিফিকেট পায় না, আজীবন টাকা হয়তো তারা পায় না। সত্যের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, বাতিল আর তাগুতকে উৎখাত করার জন্য জীবন যারা দেয় তারা মরেও অমর হয়ে যায়, অমর হয়ে যায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই জন্য আসুন, সকল শহীদ, আজকের মাহফিলটা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি শহীদদের ভিতরে একজন অন্যতম শহীদ। আজীবন যিনি কেঁদেছেন, আজীবন যিনি কেঁদেছেন, আল্লাহ তাকে শাহাদাতের যেন মউত আল্লাহ তাআলা দান করেন। দেখেন, যেদিন তাকে আনা হলো, যেদিন তাকে আনা হলো হাসপাতাল থেকে, মানুষ রাজনৈতিক ভিন্ন মত থাকতেই পারে ভাই, সবাই জামাত ইসলামের লোক হবে এটা আমি বিশ্বাস করি না, সবাই বিএনপির লোক হবে বিশ্বাস করি না, কিন্তু অমানুষ হোক সবাই এটা আমি মানতে পারি না।
আপনারা সবাই অমানুষ হোক, তা কি মানতে পারেন? কিছু মানুষ আছে রাজনীতি করার পরে অমানুষ হয়ে যায়, জানোয়ারও তার থেকে অনেক ভালো। কিছু মানুষ আছে নির্দয়, নিষ্ঠুর, পিশাচ, জানোয়ারের থেকেও খারাপ। দেখেন আল্লামা, তাকে এমনি তো একটা ভুয়া মামলায় তাকে ফাঁসি দণ্ড দেওয়া হলো, ফাঁসির রায় দেওয়া হলো। বাংলাদেশে সম্ভবত 114 না 128 জন, কয়জন? 114 না 128 জন যেন শুধু রায়, মারা গেছে তো অনেক। সেই 14 কত ফেব্রুয়ারি যেন, কত ফেব্রুয়ারি মনে আসেনি? কত 28 না কত 21, কত ফেব্রুয়ারি যেদিন রায় প্রকাশ হয়েছিল, 14 ফেব্রুয়ারি বোধহয়। সেই রায়ের প্রকাশের দিন সারা বাংলাদেশে পাখির মতো গুলি করে এতগুলো মানুষ, সম্ভবত 128 জনের মতো মানুষ আপনারা হত্যা করলেন। রাজনৈতিক মত পথ ভিন্ন হতেই পারে, আপনি বিএনপি হতে পারেন, আমি আওয়ামী লীগ হতে পারি, আর এক ভাই জামাত ইসলাম হতে পারে, আর এক ভাই হেফাজত ইসলাম হতেই পারে। এই বাংলাদেশের মানুষ কিন্তু এতটা পশু জানোয়ার তো আমরা হতে পারি না। পাখির মতো গুলি করে মারলেন। আমার ওই দিন মাহফিল ছিল, আমার কক্সবাজার জেলার খুটাখালী একটা স্কুলের নাম আছে কিশলয়, রাস্তার পাশে কিশলয় উচ্চ বিদ্যালয় মাঠে আমার ওই দিন মাহফিল ছিল। তো মাঠ সব মাহফিল চলতেছে, প্রশাসনের লোকজন এসে মাহফিল বন্ধ করে দিল। এরপরে অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা তারা এসে গুলি করল। এলোপাতাড়ি গুলি করার কারণে লোক মারা গেল। আমি হোটেলে অবস্থান করছি, যেহেতু আমি মাদারীপুরের মানুষ, ঢাকা হয়ে চিটাগং হয়ে কক্সবাজারে মাহফিলে এসেছি, আমার তো আর বাড়িঘর নাই, থাকতে হবে হোটেলে। আমি গাড়িতে উঠবো, তখন আমাকে জানানো হলো, হুজুর পরিস্থিতি অত্যন্ত খারাপ, আপনি আসবেন না। কিন্তু সারাদিন মাহফিল চলতেছে, পরিস্থিতি খারাপ কেন? যা হোক, পরের দিন আমাকে যেতেই হবে। আমি কোনোভাবেই আর আসতে পারছিলাম না। অনেক কষ্ট করে আমি সাতকানিয়া লোহাগাড়ার মানুষকে ধন্যবাদ দিই। আপনাদের বিনে ভোটের বিকাশ এমপি, নাম বলা লাগবে? সেই বিনা ভোটের বিকাশ ভোটের এমপি, উনি আমাকে সাতকানিয়া লোহাগাড়ায় অবৈধ ঘোষণা করে রেখেছেন, আসতে দেন নাই। নদভী সাহেব আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, ফেরাউনের নাম আল্লাহ কোরআন শরীফে এনেছে, কিন্তু মানুষ চুমা দেয় না, জুতা পেটা করে। আবু বকর সিদ্দিকের নাম কোরআন শরীফে নাই, কিন্তু দল মত নির্বিশেষে কাফের বেদিন পর্যন্ত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের নামটায় চুমা মারে। তাহলে আবু বকর সিদ্দিকের নাম কোরআন শরীফে নাই, মুসলমান তো দূরের কথা, কাফের বেদিনও চুমা দেয়। আর ফিরআউনের নাম কোরআন শরীফে আছে, মানুষ শুনে চুমা দেয় না, পারলে জুতা দিয়া 10টা বাড়ি দেয়। নদভী সাহেব, আপনি আমাকে সাতকানিয়া লোহাগাড়া, আমার তো বিনে ভোটে এমপি হওয়া লাগতো না, এই সাতকানিয়া লোহাগাড়া শাহজাহান চৌধুরী, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আমি সাতকানিয়া লোহাগাড়াতে মাহফিল করি। আমার একটা কথা মনে আছে, উনি আমাকে বলেছিলেন, আনসারি ভাই, আপনি একজন আল্লাহর ওলির সন্তান, আপনি একজন পীরজাদা, আমি আপনাকে একটু জায়গা দেই, আপনি আমার একটু এখানে একটা খানকা করেন, মানুষকে দ্বীনের তালিম তালকিন দেবেন। আমি যদি খানকা করতাম, এই সাতকানিয়া লোহাগাড়ার বিনে ভোটে না, ভোট নিয়ে আমি এমপি হইতাম। কামরুল ইসলাম সাঈদ আল্লাহর গোলাম, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আল্লাহ রাখলে যতদিন হায়াত থাকবে। আপনি কোথায় আছেন জানতে চাই। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার এলাকার আওয়ামী প্রধান এলাকা মাদারীপুর গোপালগঞ্জ, বাইব্রন মানুষ আওয়ামী লীগ, 30% আমার এলাকার এখনো 30% মানে রিলিজিয়াস কমিউনিটি হচ্ছে হিন্দু। আমরা তো দুঃসময় দুর্দিনেও ছিলাম, মানুষের সাথে খারাপ আচরণ করি নাই, জ্বালাও পোড়াও করি না। দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আমি বিএনপির লোকদেরকে, জামাতের লোকদেরকে, সর্বদলীয় লোকদেরকে ডেকে ডেকে বলেছি, খবরদার
আমার এলাকায় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে হিন্দু। কারো কোনো উপাসনালয়, দেবালয়, কারো কোনো পূজার ঘরে, কারো কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, কারো কোনো বসত বাড়িতে আগুন দেওয়া যাবে না, এমনকি একটা ঢিল ছোড়া যাবে না, খবরদার তোমরা করতে পারবে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের 494 বা 95টা উপজেলার মধ্যে আমার উপজেলা, এক মহিলার বাসায় বোধহয় 2টা না 3টা ঢিল পড়েছিল। এরপরে আমার উপজেলায় কোনো ভিন্ন মতের, ভিন্ন দলের, ভিন্ন ধর্মের কোনো মানুষের, সেটা উপাসনালয় হোক, তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান হোক, আমরা কখনো হাত দিতে দেই নাই, আগেও না, এখনো না। পাবলিক বোঝে এদের দ্বারা আমরা নিরাপদ। কথা ঠিক কিনা যারা বলেন? বন্ধুরা আমার, সুতরাং প্রতিহিংসা ভালো নয়, প্রতিহিংসা ভালো নয়। আরে প্রতিহিংসা যারা করে, মানুষ তো দূরের কথা, আল্লাহ গজব ঠাটাও তাদের বলে। একজন আমার হাসতে হাসতে বলতেছে, হুজুর আপনি কি জানেন, আরে এত জায়গা রেখে একটা ঠাডা পড়ছে এক এমপির জানানার পাশে, তার বেডরুমের জানানার পাশে পড়ছে। তাহলে বুঝলাম আল্লাহ লানত যদি কার উপরে পড়ে, জুতার বৃষ্টি পড়ে, মানুষের লানত, গরু ছাগলের লানত, এমনকি শেষ পর্যন্ত আকাশের ঠাটার লানত তার উপরে পড়ে। কথা ঠিক না? আপনাদের এই সাতকানিয়ার পাশেই তো ভিন্ন কনস্টিটিউয়েন্সি, সাতকানিয়ার পাশে ভিন্ন কনস্টিটিউয়েন্সি না? সেই এমপির সময় আমি সাতকানিয়াতে এই অঞ্চলে মাহফিল করতে পেরেছি, কিন্তু নদবী সাহেবের এলাকায় মাহফিল করতে পারি নাই। নজরুল সাহেবের এলাকায় মাহফিল করেছি, বলেছে উনি পীরজাদা, পীর সাহেব জামাত ইসলামের লোক হইল, বলিও আমাদেরকে গালাগালি একটু কম যেন করে। আমার মাহফিলে বাধা দেওয়া হয় নাই। আপনি একজন আলেম নামধারী জালিম, আপনি আলেম, সত্য কথা বললে ওলা আলেমদের ওয়াজ বন্ধ করে দিয়েছে, আজকে জেলের ভিতরে পৌঁছতেছেন, আপনার পক্ষে একটা লোক কোনো বিবৃতি দিচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ধর্ম তোমার যাই হোক, দল তোমার যাই হোক, তুমি এমন কিছু কাজ মানুষের জন্য হৃদয় দিয়ে করো, তুমি একদিন পৃথিবীতে থাকবে না, মানুষ তোমাকে মনে করবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বিএনপি হোক। ফরিদপুর মাদারীপুরে একটা আঞ্চলিক কথা আছে, যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। মানে যার বিয়া সে নিজে জানে না। হুজুরের হার্টের সমস্যা খুব খারাপ, এটা আগে জানবে কে? পরিবার জানবে, যিনি রোগী তিনি জানবে। তো হুজুরের হার্টের অবস্থা খুবই খারাপ, বিপদ সীমা পর্যায়ে, এটা আগে কার জানা উচিত? হুজুরের জানা উচিত না? হুজুরকে কিচ্ছু বলে নাই। তাহলে হুজুরকে বলে আনলেন, কি বলে আনছে জানি না। আল্লাহ নিয়ে গেল কোথায়? সেই গাজীপুরের হাসপাতালে, সেখান থেকে আনছে। আচ্ছা, অবস্থা যদি খারাপই হয় তো ওনার তো অক্সিজেন দিয়ে রাখার দরকার ছিল, কি তাই বলে না? তারপরে জরুরি মেডিসিন দেওয়ার কথা ছিল, রাত পর্যন্ত স্বাভাবিক ঔষধ উনি যেটা খান, ডায়াবেটিস, হার্টের একদম নিয়মিত যে ওষুধগুলি খান, সে ওষুধগুলি পর্যন্ত উনি খায় নাই, আনার সুযোগ হয় নাই, আনে নাই। হুজুর মনে করছে হয়তো কাউকে দেখাতে নিয়ে যাবে, কোনো প্যারেলে মুক্তি, কেউ কি মারা গেছে, কারে প্যারেলে, কেন উনি ওখানে থাকা অবস্থায় তার আম্মা জানেন, আমাদের দাদি জানেন মৃত্যু হয়েছে। এরপরে হুজুরের ভাইয়ের মৃত্যু হয়েছে, তখন আমি কাছে ছিলাম, সব কিছু দেখেছি। হুজুরের প্যারেলে মুক্তি হই হই করেও হয়নি। শেষ পর্যন্ত হুজুরকে ছাড়াই তার ভাইয়ের জানাজা হলো, আমরা সেখানে উপস্থিত ছিলাম, সব নাটকগুলি চোখের সামনে দেখতেছিলাম। এরপরে রফিক ভাইয়ের জানাজা যখন হয়, তখনও তো আমরা ওখানেই ছিলাম, সে নাটকগুলি আমরা সব দেখেছি। বন্ধুরা আমার, হুজুরকে আনা হলো, ন্যূনতম চিকিৎসা দেওয়া হলো না। হার্টের জন্যই যদি তারে আনবেন, তাহলে তার নিজের বলা উচিত ছিল আমার হার্টের অবস্থা খুব খারাপ, আমাকে কোথাও আগে ভর্তি করো, কিন্তু সেটা তারা করেননি। তাকে যেই চিকিৎসা দেওয়ার সেটা দেননি। সুতরাং এই যে একজন মানুষকে মানে চিকিৎসার নাম করে তাকে যে আপনারা প্রতারণা করে হত্যা করেছেন, নিঃসন্দেহে লা শাক্কা ওয়ালা রাইবা ফিহি, নিঃসন্দেহে উনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, শাহাদাতের মর্যাদা লাভ করেছেন।
বন্ধুরা আমার, এই কাজটা করবেন না প্লিজ। এখন যারা আছেন সব দলের লোকদেরকে বলি, আপনি দল আপনার ভিন্ন হতে পারে, আদর্শ আপনার ভিন্ন হতে পারে, আপনার নীতি নির্ধারণ ভিন্ন হতে পারে, কিন্তু একটা অনুরোধ আপনার কাছে আমি করে যাই, এটা লিখে রাখেন, লিখে রাখেন, যে যে দলের হন লিখে রাখেন যে টেকেরহাটের মরহুম পীর সাহেব মরহুম আল্লামা দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, আমি সাইদি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে যতবার যতদিন গিয়েছি, হুজুর আমাকে বুকে জড়িয়ে ধরে এই কথাটা বারবার বলতেন, তোমার আব্বা একজন আল্লাহর ওলি ছিলেন। তো আমি আল্লাহর একজন ওলির নগণ্য আওলাদ, আমার ভিতরে কোনো ইলম কালাম নাই। আমার একটা কথা আপনি লিখে রাখেন, আমি একজন গুনাহগার পাপী বান্দা, আমার কথা লিখে রাখেন। আপনারা রাজনৈতিক দল মত ভিন্ন হতে পারে, কিন্তু কেউ অমানুষ হবেন না। কি হবেন না ভাই? অমানুষ হবেন না। যে কোনো ব্যক্তি, পশুর জন্য হবেন না, অন্য ধর্মের লোকের জন্য আপনি অমানুষ হবেন না। সাইদি সাহেবের উপরে আপনারা যা করেছেন, এটা মানুষ না, পশু জানোয়ার এত নিকৃষ্ট হয় না আপনারা যা হয়েছেন। হুজুরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমরা যখন হুজুরের লাশ নিয়ে পিরোজপুরে হাঁটু পানির ভিতরে ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে আছে, মানুষের আবেগ কাকে বলে, ভালোবাসা কাকে বলে, হৃদয়ের আবেগ কাকে বলে, হাজার হাজার জনতা, চতুর্দিক থেকে লক্ষ মানুষ ছুটে আসতেছে, শুধু মানুষের শাড়ি, পিঁপড়া পঙ্গপালের মতো মানুষের শাড়ি, এই হাঁটু পানির বেশি পানি, কোমর পানি, বিভিন্ন কিছুর ভিতরে মানুষ আসতেছে, ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে আছে, কারো কোনো হুঁশ নাই, চিন্তা নাই, এক নজর আল্লাহকে দেখবেন আর তার জানাজায় শরীক হবে, এক নজর তাকে দেখবেন। তার সন্তানদেরকে রেখেই আপনারা জবরদস্তি করেন জানাজা পড়ে ফেলতে হবে, তার জীবন সঙ্গিনীকে না দেখিয়ে আপনারা জবরদস্তি করেন জানাজা পড়ে কবর দিতে হবে। এটা তো পশু এতটা নিকৃষ্ট হয় না, পশুর ভিতরেও তো আল্লাহ তাআলা কিছু দয়া মায়া দিয়েছে, আপনাদের দিলে দয়া মায়া ছিল না বলেই আপনাদের এই 6 জুলাই 5ই আগস্ট আপনাদের জীবনের করুণ পরিণতি হয়েছে। আসুন আমরা সকল শহীদদের জন্য দোয়া করি। এই মাসটা কোন মাস? আরে আরবি কোন মাস? রবিউল আউয়াল মাস সামনে আসছে। সুতরাং এই রবিউল আউয়াল মাসকে সামনে রেখে ধুলির ধরায় আগমন করেছিলেন, যার মিলাদ হয়েছিল, যার এই পৃথিবীতে আগমন হয়েছিল, তিনি মানুষ নন, মহামানব। তিনি নবী শুধু নন, আউয়াল আর আখির সমস্ত পয়গম্বর। প্রথম নবী আদম, শেষ নবী ঈসা রূহুল্লাহ। প্রথম নবী আদম, শেষ নবী ঈসা। সমস্ত নবীর উপরে নবুয়তির সিল মোহর নিয়ে নবীদের নবী হয়ে, নবীদের সভাপতি হয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে আগমন করিয়েছিলেন। কথা ঠিক কিনা বলেন? সুতরাং সেই নবীদের নবী, নবীদের সাইয়্যিদ, নবীদের সভাপতি এই পৃথিবীতে আগমন করেছিলেন। আসুন শুধু তার নামে ইয়া নবী সালামু আলাইকা, তার নামে জিলাফি খাবো, তার নামে আগ্নি বিরিয়ানি খাবো, এই জন্য শুধু তিনি পৃথিবীতে আসেননি। পৃথিবীতে তিনি যে আদর্শ, যে সুন্নত, যে কাজ নিয়ে এসেছেন, সেই কাজগুলি আমাদের করা দরকার কি দরকার না? আমার মালিক আমাকে একটা চাকরি দিয়েছে, সেই চাকরির বাহিরে আমি যদি অন্য কিছু করি তাহলে মালিক কখনই আমাকে মাফ করবে না, ক্ষমা করবে না। সুতরাং আল্লাহ তাআলা আমার উপরে চাকরি দিয়েছে, আমি আমার নবীর প্রতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেউ দুরূদ পড়েন, কেউ মিলাদ পড়েন, যা ইচ্ছা পড়েন ভাই, এটা নিয়ে আমার কোনো কিলাকিলি নাই। বলেন যা ইচ্ছা পড়েন, এটা নিয়ে কি নাই ভাই? বলেন কিলাকিলি নাই। আমার রাসূলের প্রতি দুরূদ পড়েন, আমার রাসূলের প্রতি সালাম দেন, আমার রাসূলের মিলাদ পড়েন, আমার রাসূলের যাই করেন, শ্রদ্ধা সম্মান করেন। শুধু একটা কথা মনে রাখিয়েন, তিনি আল্লাহর সৃষ্টি, তিনি আল্লাহ নন। তবে আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে মর্যাদাশীল সৃষ্টি আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। তিনি আল্লাহর পয়গম্বরদের ভিতরে সবথেকে দামি পয়গম্বর, নবীদের সভাপতি হয়ে পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছেন। এই পৃথিবীতে তিনি মানুষের রূপ ধরে এসেছেন, তবে তিনি মহামানব,
আল্লাহ তাআলা তাকে এনেছেন। সে নবীর আদর্শ, সেই নবীর আদর্শ আমাদের জীবনের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে সেই নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। নবীজির জীবনের উপরে একটা দুইটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার বন্ধুরা, এই পৃথিবীতে আমার নবী, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন জন্মগ্রহণ করলেন, তখন মা রসুলের আম্মা আমিনা তিনি স্বপ্ন দেখলেন। তিনি একটা স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নের এমন সুন্দর একটা ব্যাখ্যা হল, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তাকে স্বপ্ন দেখালেন, ও আমিনা সাবধান থাকিও, তোমার গর্ভে এক মহাপুরুষ আসছে। আমিনা বলেন, খাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তিনি বলেন, আমি যদি কোনো পাথরের উপর দিয়ে হেঁটে যেতাম, পাথরটা আমার জন্য নরম হয়ে যেত। আমি যদি কোনো কুয়ায় পানি তুলতে যেতাম, কুয়ার পানিটা অনেক নিচে, আমার কষ্ট হবে। আমি একজন গর্ভবতী নারী, আমার পেটে বাচ্চা আছে, কোন সন্তান দুনিয়ার মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানে। আমি যখন কুয়ার কাছে পানি উঠাতে যাই, খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কে যেন আওয়াজ দিত, ওই কুয়ার পানি উপরে উঠে যেত, আমি স্বাচ্ছন্দ্যে কুয়ার পানি গ্রহণ করতে পারতাম। হযরতে আমিনা বলেন, আমার গর্ভে এমন এক সন্তান, আমার গর্ভে এমন এক সন্তান, আমি যখন কোথাও প্রয়োজনে বের হতাম, আমার কাছে মনে হতো সূর্যের কিরণ আমার গায়ে যেন না লাগে, আমার যেন কষ্ট না হয়। একটা মেঘ, আমি যেই দিকে চলি, একটা মেঘ আমার মাথার উপরে ছায়া দিয়া আমার দিকে চলে। আল্লাহু আকবার। সেই নবী পৃথিবীতে আসলেন, সেই নবী পৃথিবীতে আসলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে দাঁড়ায় বললেন, ও কাবার চতুর্দিকের মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার ঘরে একটা নাতি হয়েছে, তার বাবা নাই, কিন্তু বড় আকর্ষণীয়। এই নাতিটাকে যারা লালন পালন করবে, আমি আমার সাধ্য মতো তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। তার বাবা নাই, তেমন কিছু দিতে পারবো না, কিন্তু বড় মায়াবী চেহারা, বড় দরদি চেহারা। হযরতে হালিমা তার স্বামীকে বলল, স্বামী গো, আমরা তো অনেক দূর থেকে আসলাম, সেই তায়েব থেকে আসলাম, জোহরানা পার হয়ে আসলাম, আমরা এসে দেখি দত্তক নেওয়ার জন্য সব বড় লোকের বাচ্চাগুলি যার যার নিয়ে গেছে, কিন্তু আমরা কোনো বড় লোক পয়সাওয়ালার বাচ্চা পেলাম না। স্বামী বলতেছে, আমরা যদি বড় লোকের বাচ্চা না পারি, গরিব মানুষের বাচ্চা পেলে লাভ হবে না, আমরাও গরিব। আবার আরেকজন গরিবের বাচ্চারে দুধ খাওয়াইয়া লালন পালন করলাম, আমাদের লাভ হলো না, আমাদের কোনো লাভ হবে না। সুতরাং তারা বড় লোকের সন্তান খোঁজে, কিন্তু হালিমাতুস সাদিয়া বল হয়ে গেল, কলিজাটা ভরে গেল। তিনি যেন মনে করতেছেন তার উপরে রহমতের বৃষ্টি বইতেছে। সবার আগে পরে তিনি এসেছিলেন, বাজার ভেঙে গেলে সবার পরে রওনা হয়েছিলেন, কিন্তু সকলকে পিছে রেখে তিনি আগে বাড়ি চলে গেলেন। বিবি হালিমা গিয়া দেখে, বাড়িতে গিয়া দেখে বাচ্চারা পানি নিয়ে খেলাধুলা করে। বলল, আমাদের বাড়িতে কোনো মেহমান এসেছে। তার কারণ, মেহমান আসার কারণ হলো নিশ্চয় মেহমান এসেছে, মেহমান কুয়া থেকে পানি উঠায় দিছে, আর বাচ্চারা আপনার ছেলে, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার নাতিপুতি, আমার নাতিপুতি। বাচ্চাদের একটা স্বভাব হলো পানি যদি পায় এটা নিয়ে বড় আনন্দে খেলা করে। বাচ্চারা পানি নিয়ে আনন্দ খেলতেছে। হালিমাতুস সাদিয়া স্বামীকে বলতেছে, বাড়িতে মেহমান আসছে। কেমনে বুঝলা? কয়, বাচ্চারা পানি নিয়ে খেলতেছে, কুয়ার মধ্যে পানি অনেক নিচে, নিশ্চয় কোনো মেহমান এসে পানি উঠায় দিছে, বালতিতে পানি উঠায় দিছে, ওই পানি নিয়ে বাচ্চারা খেলাধুলা করতেছে, না হলে তারা পানি কোথায় পাবে? হালিমাতুস সাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর করে তাবুতে শোয়া রেখে কুয়ার কাছে যখন গিয়েছে, তিনি অবাক হয়ে দেখেন যেই কুয়ার পানি অনেক নিচে ছিল, কুয়ার মুখে পানিটা টইটুম্বুর হয়ে গেছে। স্বামীকে বলল, যাও, তাড়াতাড়ি যাও, ছাগলের পালটা নিয়ে আসো। এই মুহাম্মদ আহম্মদ সাধারণ কোন সন্তান নয়, তার
আপনার কলিজায় বুকে নেওয়ার আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। চোখ দিয়া যতবার তাকাই আমার চোখটা জুড়ায় যায়। বাড়িতে আসলাম, আমার কুয়ার মুখের কাছে চলে আসছে। এ সন্তান যেন নতুন সন্তান নয়, হয়তো আল্লাহ তাআলা এই সন্তান লালন পালনের জিম্মাদারি আমাদেরকে দিয়েছে। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ছাগল নিয়ে আসো, দুম্বা ভেড়াগুলো নিয়ে আসো, একটু দুধ দহন করি, আমি খাই। আমি এখন সেই সন্তানটারে খাওয়াইতে হবে। এই সন্তানরে আদর করলে আরশের আলা উপরওয়ালা আমাদেরকেও কিছু দান করবে। স্বামী যখন মাঠের থেকে যেই জায়গায় চড়ে মাজরা, সেই মাজরা থেকে স্বামী যখন ভেড়া দুম্বা ছাগলগুলো নিয়ে আসলো, অবাক হয়ে স্বামী স্ত্রী লক্ষ্য করতেছে প্রত্যেকটা ভেড়া দুম্বা ছাগলের স্তন্যের মধ্যে দুধ যেন টইটুম্বুর হয়ে গেছে। বুঝতে পারলেন এই সন্তান যেন তেন সন্তান নয়। চুক্তি ছিল 2 বছর পরে দিয়ে আসবে। কয়দিনের চুক্তি? কথা কয় না। 2 বছরের চুক্তি, 2 বছর পরে দিয়ে আসবে। আমি বলি না, ইতিহাস বলে 2 বছর পর যখন পার হয়ে গেল, মাঝখানে অনেক ঘটনা ঘটে গেল। ও মুসলমান, তোমার নবী কেমন নবী? হালিমাতুস সাদিয়ার বুকের একটা স্তন্য তিনি পান করতেন, হাজারো চেষ্টা করলে আর একটা স্তন্য তিনি পান করতেন না। কারণটা কি? কারণ হলো হালিমাতুস সাদিয়ার ওই বয়সী আর একটা বাচ্চা ছিল। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ 2টা স্তন্য পান করে, তাহলে ওই হালিমাতুস সাদিয়ার সন্তানটা দুধ পাবে না, ছাগলের দুধ পাবে। তাহলে আমি পালক সন্তান 2টা স্তন্যের সব দুধ খাইলাম, নিজের মায়ের দুধ নিজের সন্তান খেতে পারলো না, ছাগলের দুধ খাইলো। আমার নবী যদিও ছোট নবী, আমার নবী যদিও শিশু নবী, কিন্তু ইনসাফ আল্লাহ তার মধ্যে দিয়েছে। হাজারো চেষ্টা করেও হালিমাতুস সাদিয়া 1000 বার চেষ্টা করেও একটা স্তন্যের বেশি 2টা মুহাম্মদ রাসূলুল্লাহকে খাওয়াতে পারত না। আল্লাহু আকবার! কি ইনসাফ আমার নবীর ভিতরে! আর তোমার একটু ক্ষমতা দিলে, আরে স্তন্য তো দুধ তো দূরের কথা, পারলে পুরো রাষ্ট্রটা গিলে খেয়ে ফেলো। জোরে কোন ঠিক কিনা? আমার রহমতের নবী চুক্তি কয় বছর? 4 বছর? 2 বছর? 2 বছর হয়ে আসতেছে। হালিমাতুস সাদিয়ার প্যালপিটেশন, হার্টবিট বেড়ে যাচ্ছে। আহা, আরবিতে একটা প্রবাদ আছে, আলেমরা জানে, আপনারা জানেন না। আলেমরা একটা প্রবাদ জানে, এটা কোরআন হাদিসের কথা না, আরবি প্রবাদ প্রবচন। কয় মান জাদ্দা ওয়াজাদা, যে চায় সে পায়। এখন হালিমাতুস সাদিয়া বারবার আকাশের দিকে তাকায়, আকাশের মালিক এই সন্তানটারে ছাড়লে আমার কলজাটা হাহাকার করবে, বুকটা আমার খালি হয়ে যাবে, চোখটা আমার আর ঠান্ডা থাকবে না। মালিক যেমনি হোক এই সন্তানটারে আরো কিছুদিন আমার কাছে রাখো। এখন আরবের লোক কিন্তু চুক্তির উপরে খুব তারা কথা যেটা হয়েছে এটা পালন করতে হবে। যেহেতু চুক্তি 2 বছরের, আর কুরাইশ বংশ আব্দে মানাব গোত্রের সাথে চুক্তি তো রক্ষা করতে হবে না। স্বামীরে নিয়ে রওনা হয়েছে, যায় আর মাঝে মাঝে কোথায় তাকায়? কথা কয় না, কোন দিকে তাকায়? আকাশের দিকে তাকায়। আকাশের মালিক এই সন্তানটারে আর কয়টা দিন যেন আমার বুকের মধ্যে রাখতে পারি। দেখেন আল্লাহর কি কাম! আল্লাহর কাম যার ঘরে নাই কাম। আল্লাহর কি কাম! ওদিকে হঠাৎ করে মক্কায় দেখা দিচ্ছে একটা রোগ। এই রোগ বুড়া মানুষেরও ধরে, গুড়া মানুষেরও ধরে। কি আপনারা কি বলেন? ছোট ছোট পালাপান কি ছুটকিয়া নাকি? আপনাদের আঞ্চলিক ভাষা কি? গুয়া ফোলা হাইন, তাই না? এই গুয়া ফোলা হাইন এদেরও ধরে, বুড়া মানুষেরও ধরে। এমন একটা রোগ হয়েছে মক্কায়। এখন আমেনা চিন্তা করে, হযরত আমেনা তিনি চিন্তা করলেন, আহারে এই যে এখন রোগ, ওর তো বাবা নাই, দাদা খেয়াল রাখে, তবে বাপ না থাকলে আর এতিমের দিকে কে কতক্ষণ এরকম দৃষ্টি রাখে? আহারে 2 বছরের চুক্তি, আর কয়টা দিন যদি ওই মহিলা রাখতো। তাইফের আবহাওয়া ভালো, পরিবেশ ভালো, খাবার ভালো। আর তাইফের সব থেকে একটা হিস্ট্রি অব দ্য আরবিক লিটারেচারে আমরা পড়েছি, গোটা পৃথিবীতে সব থেকে স্বচ্ছ, সাধু, ব্যাকরণযুক্ত, শ্রুতিমধুর, সব থেকে শুদ্ধ আরবি ভাষা যেখানে ছিল সেটা হচ্ছে তাইফে। আর সাদ গোত্রে ছিল সব থেকে বেশি। দেখেন না, সিলেটের আর কক্সবাজার চিটাগংয়ের, রাগ করেন না ভাই, বাংলা ভাষা শুনলে
কেরামান কাতিবিন 3 বার 4 বার কলম ধরে রাখে, আল্লাহ লেখবো যে পরের শব্দটা কি লিখবো আমি তো পুরোপুরি বুঝি নাই। বাংলা ভাষায় কি রাগ করতেছেন আপনারা? তবে বাংলা ভাষা আপনাদের ভাষায় কথা বলবেন, কেউ বুঝুক আর না বুঝুক, এটা একটা আলাদা মজা, এটা আলাদা একটা আর্ট। তবে আমি চেষ্টা করছি চিটাগাং কক্সবাজারের মতো ভাষা আমিও বলতে বুঝি, কিন্তু পারি না। চিন্তা করলাম একবার এই ভাষার কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স থাকলে সেখানে ভর্তি হব, শেখা দরকার। চিটাগাং কক্সবাজারে মানুষ এত ভালোবাসে আর তাদের ভাষা আমি পারি না, মাত্র কয়েকটা মাত্র পারি, কিন্তু বেশি পারি না। যা হোক, গোটা আরব জাহানের ভিতরে, আরব দৌলার ভিতরে কোথায় সেই মিশর, কোথায় মরক্কো, কোথায় সিরিয়া, কোথায় সৌদি আরব, গোটা আরব দৌলার ভিতরে বলেন তো সব থেকে স্পষ্ট, শুদ্ধ এবং সুন্দর, কোমল, ব্যাকরণযুক্ত, শ্রুতিমধুর ভাষা কোথায় ছিল? আর তাইবের ভিতরে আবার বেশি ছিল কোথায়? আল্লাহর কাম বোঝেন না, যারও ছিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আল্লাহর কি কুদরত! আমার নবীর আবু জাহেল আবু লাহাবের ভার্সিটিতে আল্লাহ পড়ায় নাই, এমন জায়গা নিয়ে প্রাকৃতিক ভাবে পড়াইছে। আমার নবীর ভাষার কাছে দুনিয়ার সবকিছু কাইট। নবী কারো কাছে পড়েন নাই, কিন্তু নবীর ভাষায় লোক অবাক হয়ে যেত। মুহাম্মাদের জবান দিয়ে ভাষা তো না, মুক্তা বের হচ্ছে, মুক্তা। আল্লাহু আকবার। আমিনার কথা মনে আসেনি? হযরত আমিনা মনে আছে? কার কাছে প্রার্থনা করতেছে? আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ এতিম মানুষ আমি আর কদ্দুর কি করব, যেই রোগ গুড়ারও ধরে বুড়ারও ধরে, এই বাচ্চাটা আসলে যদি কোনো বিপদে পড়ে যায় কেমনি কই? আরো কিছুদিন রাখার কথা যদি বলি, তাহলে যদি বলে টাকা আরো দিতে হবে, এত টাকা দাদায় না দিলে আমি পাবো কই? আর বিবি হালিমা কি বলতে বলতে আসতেছে, মনে আছে তো? মাঝে মাঝে তাকায়, ও আরশের মালিক, কাবার মালিক, ইব্রাহিমের মালিক, আমার দিলটা কিন্তু খালি হয়ে যাবে, চোখটা কিন্তু আবার আর নয়নটা জুড়াবে না। কোনো একটা কারণে এই বাচ্চাটারে যদি আরো কিছুদিন আমার কোলে বুকে রাখতে পারতাম। বিবি হালিমা নিয়ে গেছে, আমিনার কাছে নিয়ে গেছে রহমতের নবীকে দেওয়ার জন্য। কোলে নিয়ে মাসুমা খায়, বুকে জড়িয়ে ধরে, মায়ের আবেগ মা মিটায়, কিন্তু চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। জিজ্ঞেস করলো, বুবু আপনি কাঁদছেন কেন? আপনার চোখের কোনায় পানি, এই তো আনন্দ হওয়া উচিত। কয় আনন্দ তো ঠিক আছে, কিন্তু এতিমের জন্য দুঃখ। এই মক্কা একটা রোগ বালাই চলতেছে, পরিস্থিতি ভালো না, একটু মক্কার বাহিরে থাকলেই ভালো হতো। বুবু তাহলে কি আপনি মক্কার বাহিরে কিছুদিন তারে রাখবেন? রাখবো তো, কয়দিন? 2 মাস 4 মাস 6 মাস, কিন্তু এখন কে কয়দিনের জন্য নেবে? টাকা পয়সার ব্যাপার। কয় যে আমার কাছে দিতে পারেন, নিতে পারি, তবে আমি 2-4 মাস কারো সন্তান টন্তান রাখি না। আমার কাছে দিতে হইলে টাকা পয়সা কি নেব না নেব, দেবেন না দেবেন এটা পরের কথা, আমার একটা চুক্তি আছে, 2 বছরের নিচে আমি রাখি না। কয়দিন? হযরত আমিনা চিন্তা করলো, আরে আর পরিস্থিতি তো আগে সামাল দেওয়া দরকার। কি আগে পরিস্থিতি সামাল দেওয়া দরকার না? তো ঠিক আছে বোন, টাকা পয়সা দিতে পারবো না, তুমি যদি চাও তো 2 মাস 4 মাস 6 মাস না, যাও তুমি 2 বছরই রাখো। দেখছেন, এই জন্য কাবার মালিকরে বলে কোনো কথা বলে, আপনাদেরও যখন দোয়া করতে কোনো জরুরি দোয়া আছে, এরকম দোয়া করবেন, এ কাবার মালিক, ইব্রাহিমের মালিক, ইসমাইলের মালিক, মুহাম্মদ রাসূলুল্লাহর খোদা, মুহাম্মদ রাসূলুল্লাহর রব, এভাবে বলবেন আমার রব, এরকম হেডিং দিয়া দোয়া করবেন, দেখবেন দোয়া কবুল হয়ে গেছে। বিবি হালিমার দোয়া কবুল হয়েছে না হয় নাই? আল্লাহু আকবার। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে 4 বছর রাখলেন, এরপরে মায়ের কাছে ফিরায় দিলেন। 6 বছর বয়সের সময় মা ইন্তেকাল করলেন। 8 বছর দাদার কাছে স্নেহে ছিলেন। দাদা 8 বছর বয়সে ইন্তেকাল করার আগে সব চাচাদেরকে ডাক দিলেন, সব চাচারা সামনে হাজির হলো। এতিম মুহাম্মদ রাসূলুল্লাহ। এ ভাইরা শোনেন, আমার নবীকে আল্লাহ এত এতিম কেন বানাইলো? এই জন্য আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে এত এতিম আল্লাহ তাআলা বানিয়েছে, পৃথিবীর কোনো এতিম যেন কথা ক্লেম করতে না পারে যে এতিমের দুঃখ, এতিমের ব্যথা, এতিমের যন্ত্রণা কেউ বুঝবে না। আল্লাহ তাআলা পৃথিবীর সব এতিমের সর্দার আমার রহমতের নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই দুনিয়ায় আমরা এতিম তারে বলি, বাবা আছে কিন্তু মা নাই, মা আছে কিন্তু বাবা নাই, ভাই আছে কিন্তু বোন নাই, বোন আছে কিন্তু ভাই নাই,
আমার রহমতের নবী, দয়ার নবী, রহমতুল লিল আলামিন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন বানালেন, বাবা নাই, মা নাই, মায়ের পেটের কোনো ভাই নাই, বোন নাই, ক্ষুধার যন্ত্রণায় অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকলে এক গ্লাস পানি দেওয়ার কেউ নাই। আল্লাহ তাআলা তাকে এত অসহায় এতিম বানালেন। সব চাচারা সামনে, আবু তালিব, আব্দুল মুত্তালিব কাবা ঘরের ফি জিল্লিল কাবা, কাবার ছায়ায় বসে বলল, ও আমার সন্তানেরা, আমি মারা যাব যে কোনো সময়, যে কোনো সময় আমি মারা যাব। আমার জীবনের যতগুলি ইচ্ছা ছিল, এই কাবার মালিক বাইতুল্লাহ ধরে তিনি বললেন, কাবা ঘরটা ধরে তিনি বললেন, এই কাবার মালিক আমার জীবনের কোনো আশা তিনি অপূর্ণ রাখেন নাই। আমার বাচ্চা কাচ্চা হতো না, 4টা বিয়ে করেছিলাম, বাচ্চা কাচ্চা হতো না, আমি কাবার ঘরে ধরে নিয়ত করেছিলাম, কাবার মালিক আমাকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে। আবার যখন একটা বাচ্চা, আমি যখন আব্দুল্লাহকে জবা করার জন্য নিয়ত করেছিলাম, সেই নিয়তটাও এই কাবার মালিক আমাকে ফিরিয়েছিল। আমার জীবনের কোনো আশা, আমি জমজম কুয়াটাকে শত শত বছর ধরে পাওয়া যায় না, আমি আবার ওটাকে তালাশ করে খুঁজে বের করেছি। জমজম কুয়াটা ওই আরশের মালিক আমার হাতে আবার দ্বিতীয়বার আবিষ্কার করে দিয়েছে। আমার জীবনের কোনো আশা আরশের মালিক, কাবার মালিক অপূর্ণ রাখে নাই। আমার মরার সময় একটি মাত্র ব্যথা নিয়ে আমি মারা যাব, আমার এতিম মুহাম্মদকে আমি কার কাছে রেখে যাব? এই একটা ব্যথা আমার দিলের ভিতরে, এই ব্যথা ছাড়া আমার দিলে আমার স্রষ্টা কাবার মালিক আমার জীবনে কোনো অপূর্ণতা রাখে নাই। আমার যা দরকার তাই দিয়েছে, যা দরকার তার থেকে আমাকে বেশি দিয়েছে। শুধু একটা ব্যথা আমার দিলের মধ্যে, আমি দুনিয়া থেকে চলে যাব। আমার মুহাম্মাদের মা নাই, আমার মুহাম্মাদের বাবা নাই, এমনকি আমি দাদা আব্দুল মুত্তালিব নাই। এই ব্যথাটা আমার দিলের মধ্যে। আমার সন্তানেরা, তোমরা কে আছো এতিমটার মাথার উপর ছায়া হয়ে অভিভাবক হবে, গার্ডিয়ান হবে, তোমরা কে আছো বলো? ছেলেরা সবাই চাইল, আব্দুল মুত্তালিব কারো কাছে দেয় না। এবার লক্ষ্য করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঝে মাঝে একটু চোখটারে আবু তালেবের দিকে ফিরা। আব্দুল মুত্তালিব সবাইকে বিদায় দিল, কাউকে তিনি কিছুই বললেন না। ছেলেদের ভিতরে গরিব হলো আবু তালেব, তাকে তিনি যেতে দিলেন না। ছেলেরা সবাই রাগ হলো, সবাই রাগ হয়ে উঠে গেল। আপনি আমাদেরকে ডাকলেন, আপনার এতিম নাতির দায়িত্ব আমরা নিতে রাজি আছি, কিন্তু কাউকে আপনি দিলেন না। এক একজনকে এক একটা অজুহাত দিয়ে আপনি বিদায় করে দিলেন। তাহলে আপনার নাতির জিম্মাদারি আমাদের কাছে নাই। সবাই চলে যায়, আবু তালেব বসে আছে, আব্দুল মুত্তালিব তাকে যেতে দেয় না। আর এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালেবের দিকে বারবার চোখটা বাঁকায় থাকায়। আব্দুল মুত্তালিব কাবা ঘরের ছায়ার সামনে, মুলতাজিম কাবার দরজা, মাকাম ইব্রাহিমটা সামনে নিয়ে আবু তালেব এবার তার হাতখানা, আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতখানা ধরল। আবু তালেবের হাতখানা ধরে এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে হাতখানা রাখলো। আব্দুল মুত্তালিব আবু তালেবের হাত ধরেছে, আবু তালেবের হাতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের নবীর মাথার উপরে রেখেছে। রেখে বলতেছে, ও আবু তালিব, এই কাবার মালিক, ইব্রাহিমের মালিক, ইসমাইলের মালিক, তার কসম দিয়া দোহাই দিয়ে বললাম, আমার এতিম নাতিটা বাবার চেহারাটা দেখে নাই, মায়ের আদর পায় নাই, আমি দাদা তাকে বেশি দিন আদর যত্ন করতে পারি নাই। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি কাবাঘরকে সামনে রেখে আমার কাছে ওয়াদা করো, এতিমকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না। আবু তালেবের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে, আব্দুল মুত্তালিবের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। আবু তালেব ডেকে বলে, আব্বা, ও আব্দুল মুত্তালিব, আমার ভাইরা পয়সাওয়ালা বড় লোক, সবার সব কিছু আছে, আমার বাচ্চা কাচ্চা বেশি, আমি গরিব মানুষ, হ্যান্ড টু মাউথ।
হ্যান্ড টু মাউথ, দিন আনি দিন খাই। একদিনের বাজার সদাই দিয়ে আমার 2 দিন চলে না। আমার মতো গরিবটাকে আপনি এই দায়িত্ব কেন দিলেন? আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা আমি যা দেখলাম, আমার এতিম খাওয়ার পাগল না, কাপড় চোপড়ের পাগল না, আমার এই মুহাম্মদ একটু স্নেহ ভালোবাসার পাগল। আমার সন্তানদের মধ্যে তোমার দিলের ভিতরে যে দয়া মায়া আছে, অন্য কারো দিলের মধ্যে এই দয়া মায়া নাই। এই জন্য আমার এতিমকে তোমার হাওয়ালা করে দিলাম। তুমি আমার কাছে ওয়াদা করো, এই বাইতুল্লাহর মালিককে সাক্ষী রেখে, ইব্রাহিমের মালিককে সাক্ষী রেখে তুমি ওয়াদা করো, এতিম মুহাম্মদকে কোনদিন ছেড়ে যাবে না। ও মুসলমান, বাবার কাছে দেওয়া ওয়াদা সময়ের অভাবে আমি বলতে পারলাম না। আপনারা ইমাম সাহেব, খতিব সাহেবকে বলবেন, অথবা কোনো বক্তা আপনাদের এলাকায় এলে বলবেন, নবীজির শিয়াবে আবি তলেবের করুণ ইতিহাসটা যেন আপনাদেরকে একটু শোনায়। রাসূলুল্লাহর জীবনের 3 বছর জেল, কঠিন জেল ছিল। এই হাসিনার আয়না ঘরের তুলনায় কোনো অংশে কম ছিল না। সেই 3 বছরে শিয়াবে আবি তলেবের কঠিন জেলখানার ভিতরে সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে গেল। এই কাফের আবু তালেব নবীকে ছেড়ে যায় নাই। অনেক মুসলমান স্বার্থপর, চাকরির জন্য নবীরে ছেড়ে যায়, দলের জন্য নবীরে ছেড়ে যায়, এমপি পদ পাওয়ার জন্য নবীরে ছেড়ে যায়, 2 টাকার খাবার খাবার জন্য, একটু বিড়ি সিগারেটের জন্য আমার নবীকে ছেড়ে যায়। আর কাফের আবু তালিব জীবন চলে গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে, হাড্ডি মাংসগুলি সব ক্ষয় হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াতে পারে না, কঙ্কাল হয়ে গেছে। সেই দিনও আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে যায় নাই। নবীজি একদিন কেঁদে কেঁদে বলেছিল, চাচা আমি সবার কষ্ট দেখতে পারি, আমার মা বাবার চেহারা দেখি নাই, মায়ের ভালোবাসা পাই নাই, দাদাকেও হারাইছি, আপনি আমারে ভালোবাসা দিয়ে বড় করেছেন, আপনার এই কষ্ট, ক্ষুধার কষ্ট দেখে, জেলখানার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না, আপনি চলে যান। আমাকে জেল দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে তো জেল দেওয়া হয় নাই, আপনি কষ্ট করিয়েন না। আবু তালেব কাঁদে আর কয়, বাবা, আবু তালেব কাঁদে আর কয়, বাবা আমার বাবার কাছে দেওয়া ওয়াদা, আমি কাফের হতে পারি, কিন্তু আমার বাবার কাছে দেওয়া ওয়াদা, আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে যেতে পারবো না। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহ রবিউল আউয়াল মাস নবীজি ধুলির ধরা আগমন করলেন। আল্লাহ হাবিবে কিবরিয়ার ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেখ। এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুন। আজকের এই শহীদদের স্মরণে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলটাকে আল্লাহ কবুল করে নিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, নবীজির সুন্নাত পালন করব, আমরা যারা দুরূদ পড়ব, মিলাদ করব, কিয়াম করব ভাই। তবে একটা কথা, আমার রাসূলের ইজ্জত আর শানের উপরে যারা হাত দেয়, খবরদার, তাদের কাউকে আমরা ছেড়ে দেব না। কি রাজি আছি না ভাই? আমরা ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ করব, কিন্তু আমার হাবিবে কিবরিয়া রহমতের নবী অসম্মান হবে, অপমান হবে। তুমি কেমন লোক, তুমি মিলাদ পড়ো, দুরূদ পড়ো, তুমি নবীজির সুন্নত তুমি মাথায় দাও, নবীজির সুন্নত জামা গায়ে দাও, নবীজির সুন্নত বলে তুমি কত কিছু পালন করো। সেই নবীর চরিত্রে কালঙ্ক লেপন করা হয়, নবীজির ইজ্জতের উপরে, চরিত্রের উপরে হাত দেওয়া হয়, আমাদের মায়েদের চরিত্রের উপরে, আম্মা জান আয়েশা সিদ্দিকা, মা খাদিজা, অন্যান্য মায়েদের চরিত্রের উপরে হাত দেওয়া হয়। তুমি মুসলমান, তোমার ইমানের রক্ত টকবক করে ফোটে না, তোমার ইমানের ভিতরে আগুন জ্বলে না, তুমি কেমন মুসলমান এটা আমার বুঝে আসে না। আসুন, সামনে রবিউল আউয়াল মাস আসবে, আমরা যেন নবীজির প্রেমে, নবীজির ভালোবাসায়, নবীজির মোহাব্বতে উদ্বুদ্ধ হয়ে নবীজির জীবনের সকল সুন্নত, নবীজির জীবনের সকল আদর্শ সব কিছু যেন আমরা পালন করতে পারি। কোনো আমাদের ভিতরে কোনো মারামারি কিলাকিলি নাই। আপনি যেটা ভালো বোঝেন করেন, আমি যেটা ভালো বুঝি করি। শুধু একটা কথা, রসুলের অসম্মান, অপমান যেন না হয়, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, অসুস্থ রোগীদের জন্য দোয়া করি, ঋণগ্রস্তদের জন্য দোয়া করি, বাবা মা যাদের কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করি। এই অঞ্চলে আমার কিছু ভালোবাসার মানুষ ছিলেন, আছেন, যারা অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, যারা এখনো বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন।